ভাগ্য কে লেখে? বিধাতা? কোনো বিধাতা লেখে না, লিখি আমরা নিজেরা, তাই তো? আমি যেমন কর্ম করবো ফলটা তো তেমন পাবো না, ঘুরে ফিরে ফলটা তোমাকে পেতেই হবে। একটা উদাহরণ দিয়ে শোনেন। একটি কোম্পানির মালিক ঘরে স্ত্রীর সঙ্গে যেমন হয় পারিবারিক অশান্তি হয়েছে, অফিসে গেছে, মাথাটা গরম হয়ে গেছে, যেহেতু বাড়িতে অশান্তি করে এসেছে। এখন যদি মালিকের মাথা গরম হয়ে থাকে, সেই প্রভাবটা কাদের উপর পড়বে? কর্মচারীদের উপর। বাহ, এইবার কর্মচারী কাজে গেছে, সে তার উপর যা রাগ ছিল দিয়ে দিয়েছে। এখন যে কর্মচারীর উপর এত ঝড়টা বয়ে গেল, তারও মাথাটা গরম হয়ে গেছে যে এতগুলো কথা শুনলাম। এবার সেই রাগটা কার উপর গিয়ে পড়বে? তার স্ত্রীর উপর। বাড়িতে এসে তার স্ত্রীকে জানাই তাই করে বলছে। এখন তার স্ত্রী, বাবা মায়েদের যদি রাগ হয় কার উপর বেশি যায়? বাচ্চাদের উপর। নে মার এবার বাচ্চাকে, ছোটখাটো ভুল করেছে মা। এইবার বাচ্চাটা আর কিছু বলতে পারছে না, সে তো আর মায়ের গায়ে হাত তুলতে পারবে না, সে কি করবে? তার বাড়িতে একটা ছোট কুকুর ছিল, তাকে গিয়ে মেরেছে। এখন কুকুরটাকে যেই না মেরেছে, সে কি করেছে? ঘর থেকে বেরিয়ে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছে। এখন কুকুরটারও তো মাথা গরম, আমাকে মারলো কেন? যে মালিক প্রথম কর্মচারীকে রাগ দেখিয়েছিল, সেই মালিক রাস্তা দিয়ে যাচ্ছে আর কুকুরটার গায়ে ধাক্কাটা লেগে গেছে, তাকে কুকুরটা কামড়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ঘুরে ফিরে ফল তাকেই পেতে হলো। তাই তুমি খারাপ কাজ করো আর ভালো কাজই করো না কেন, ফল কিন্তু তোমাকে পেতেই হবে। হয়তো তুমি যার সঙ্গে অন্যায় করলে সে তোমাকে ঘুরে কিছু বললো না, কিন্তু ওই একই অন্যায় তোমার সঙ্গে অন্য কেউ করে যাবে। কারণ হিসেবে আমরা কাঁচা হতে পারি, তিনি কাঁচা নন। আমরা যাই কাজ করি না কেন, ভালো করি খারাপ করি, যাই করি না কেন, হয়তো এই জগতের কেউ দেখলো না, এই জগতের কেউ জানতে পারলো না, এই জগতের কেউ বুঝতে পারলো না, দয়াময়ের চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। হয়তো তুমি ভাবছো রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন চুরি করলে হয়তো কেউ দেখতে পাবে না, চিত্রগুপ্তের কলম কিন্তু বন্ধ হয়ে যায়। আমাদের প্রত্যেকটা কর্মের ফল আমাদেরকে পেতে হবে। তাই বলছে কি জানো মা? তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আশা হবে না মনে রে, বারে বারে আশা হবে না মন, বারে বারে আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে অগো তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে 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 আশা হবে না মন, বারে বারে আশা হবে না। 84 লক্ষ জন্ম পার করে এমন সুন্দর মানব দেহ পেয়েছি, এত পুণ্য কর্ম আমরা কেউ করিনি মা যে আবার মানব দেহ পাবো। তাই মানব দেহ পেয়ে মানব দেহের সৎ কর্ম তোমাকে করতে হবে। যেমন আমরা রাস্তা দিয়ে গেলে যদি ভালো করে দেখে না চলি, কোথাও যদি বাবা রাস্তা খারাপ থাকে, সেখানে কিন্তু হোঁচট খেয়ে পড়বো। তদ্রূপ তুমি এসেছো, তোমাকে জীবন পথে চলতে হলে সাবধানে চলতে হবে। দেখো যেন কোনো ভুল না হয়ে যায়। এই যে বাবা আজকে এখানে কীর্তন চলছে, আমাকে নিয়ে আসা হয়েছে কি করতে? শোনাতে। তো বাবা আমি এলাম, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম।
এবার ডাকাডাকি চলছে, মা ওঠো, সময় হয়ে গেছে, ওঠো। আমার আর ওঠা না, আমি ঘুমোচ্ছি। ঘুমার সময় ঘুমোতে হবে না তো? বা কমিটির দাদা ভাইরা কি করবে? মার একটা বাইরে পড়বে না, তোমাকে ঘুমানোর জন্য ডেকে নিয়ে এসেছি। কারণ যে কাজের জন্য আমাকে নিয়ে আসা হয়েছে, কাজটা আমাকে করতেই হবে, না হলে শাস্তি বরাদ্দ, কি তাই তো মা? তাহলে যে কাজের জন্য এসেছি সে কাজটা যদি আমি না করি আমার জন্য শাস্তি বরাদ্দ। তদ্রূপ কৃষ্ণ ভজন সাধনের জন্য এই পৃথিবীতে আমাদের জন্ম, তাই তো? মানুষ জন্ম কেন? কৃষ্ণ ভজনের জন্য। তা তুমি যে কাজের জন্য মানব জন্ম নিয়ে এসেছো, কাজ যদি না করো শাস্তি কিন্তু সেখানে বরাদ্দ। কাজ তোমাকে করতে হবে, তোমার নির্দিষ্ট কাজ। তুমি কৃষ্ণ নাম ভজন সাধনের জন্য এসেছো, এই কাজ যদি না করো ওইদিকে তোমার শাস্তি প্রস্তুত হয়ে আছে। তাই বলছে অনেক এদিক ওদিক করেছো আর নয়, এবার একটু সাবধান হও। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। তোমার বেলা যে বয়ে যায়, আসে অন্ধকার। সাবধানে চলো মন, অমন হও হুঁশিয়ার। তোমার বেলা যে বয়ে যায়, ওগো আসে অন্ধকার। তোমার হিসাব করবে সেই বিধাতা, তোমার হিসাব করবে, তোমার হিসাব করবে সেই বিধাতা। তোমার হিসাব করবে সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না। বারে বারে আর আশা হবে না। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। বারে বারে আর আশা হবে না। হরি বল, হরি বল। এই পৃথিবীতে আমরা একবার এসেছি, আর আসতে পারবো? আসতে পারবো না মা। তাই বলছে সৎ কর্ম করো, সৎ পথে থাকো। তাই এলেন আমার গৌর গোবিন্দয় নবদ্বীপ ধামে। গৌর হরি আমার ভক্তদেরকে উদ্ধার করাবার লাগি নিজের সর্বস্ব ত্যাগ করে আমাদের মতো গলিহত জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করে গেল আর বললেন তোমরা কৃষ্ণ বলো। নিজে আচরি ধর্ম জীবের শেখায়। সেই গৌর হরি আজকে মা আমার নয়নে বাড়ি। আর গৌর হরি দুটি নয়নে বাড়ি যেই না এসেছি, ভক্তরা করজোরে জিজ্ঞেস করছে হে দয়াময় তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি কাঁদলে যে আমাদের ভালো লাগে না, বলো না দয়াময় কি হয়েছে? ভক্তরা যখন গোবিন্দের আজকে আমার গৌর হরির কাছে এই নিবেদন করেছে, গৌর হরি আমার ভক্তদের কণ্ঠটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, কি বলছে গো? কাঁদিয়া কহে পুনা, কহে পুনা, ধিক মোর বুদ্ধি, অগধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু, অভিমানে উপাখিনু,
কানু গুণ নিধি আমার কানুগুনা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কানু আমার কানুগুনা নিধি এ আমি কি করিলাম? হায় হায়, এ আমার কেমন হতবুদ্ধি! কি বলছে মা? কাঁদিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি। কাঁদছে আর বারবার বলছে ধিক, আমার বুদ্ধিকে ধিক। ছি 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 ছি, এ আমি কি করলাম? কাঁদিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাক্ষিণ কানু গুণনিধি। হায় হায়, এ আমি কি করলাম? সামান্য অভিমান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম। এ আমার কেমন হতবুদ্ধি! যেই না গৌর হরির বদনে এই কথা সাধন করেছি মা, কথাটা তো রাধারানী বৃন্দাবনে দাপর যুগে রাধারানীর বলা কথা আজকে কলিযুগে নবদ্বীপ ধামে দাঁড়িয়ে গৌর হরি বলে চলেছে। যেই না গৌর হরির বদনে এই কথা সাধন করছে, পদকর্তার আর বুঝতে দেরি থাকলো না। পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনে লীলা বর্ণনা করছেন। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে আজকে আস্বাদন করবো রাধারানী কেন মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরিয়ে এলো এবং কিভাবে যুগল মিলন হলো, আজকে আমরা আস্বাদন করব। চলুন সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি সহকারে যাব বৃন্দাবনে একসঙ্গে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। অবা আপনারা কি বৃন্দাবনে যাবেন না? যাবেন? তাহলে হাতগুলো কই? এভাবে তো করতালি দিলে হবে না মা, করতালি দিতে হবে এইভাবে। বৃন্দাবনে যেতে গেলে মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে হলে আগে আত্মসমর্পণ করা লাগে, আর এই দুবাহু তুলে আত্মসমর্পণ না করলে বৃন্দাবনে যাওয়া যাবে না। দেখি চলুন সবাই মিলে হাতগুলো উঠুক। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। ইনামে নাই কোনো ভয়, ইনামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ইনামে নাই কোনো ভয়, ইনামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা। তোমরা বদন ভরে এই নাম গা। বল আমার
কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নামে গা। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নামে গা। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওরে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন। বৃন্দাবনে। সবাই মিলে বৃন্দাবন এসেছি মা। আজকে শ্রীরাম বৃন্দাবন ধাম, আর এই শ্রীরাম বৃন্দাবন ধামে প্রভাতকালে দাদা বলরামকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে প্রাণ গোবিন্দ আমার চলেছে গোচারণের পথে। গোচারণের পথে চলেছিল প্রাণ গোবিন্দ, কিন্তু মা আজকে গোচারণের পথে যেতে গিয়ে একটা অঘটন ঘটে গেল। রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে। যেই রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে মা, আর গোচারণে যেতে মন চাইছে না। মন চাইছে রাধারানীর কাছে চলে যায়, কিন্তু যাব কেমন করে? গোচারণে যে যেতে হবে, তাই কি করলেন মা? চতুরের শিরোমণি কানাই আমার মনে মনে চিন্তা করছে, আজকে আমি যখন মনে করেছি মিলন হবে তো হবে, এখন যদি নাও হয় গোচারণের খেলা শেষ করে ঠিক মিলন হবে। কিন্তু মিলন যে হবে খবরটা রাধারানীর কাছে পৌঁছে দিতে হবে। কি করে পৌঁছে দিই? দাদা, ও দাদা, প্রতিদিন এই পথ ধরে গোচারণে যাই, চলো আজ জাবটের পথ ধরে যাব গোচারণ। ভাই কানাইয়ের কথা মতো সবাই মিলে জাবটের পথ ধরে চলেছে গোচারণ। আর জাবটেই হচ্ছে মা জটিলা নিবাস, আর জটিলার মন্দিরে থাকে রাধারানী। জাবটের পথ ধরে গোচারণে যাওয়ার সময় জাবটের সম্মুখে এসে মুরলীধ্বনি করলেন প্রাণ গোবিন্দ। যেই না রাধাও নামে বাঁশিটা বেজে উঠেছে মা, রাধারানী আর ঘরে থাকতে পারলেন না। ছুটতে ছুটতে সদর দরজায় এসে দাঁড়িয়ে পড়েছে। বাইরে যাওয়া যাবে না, শাশুড়ি ননদিনী আছে, আবার এদিকে বধূর সঙ্গে তার দাদা আছে। দিবালোকে প্রকাশ্যে সাক্ষাৎ করা যাবে না, তাই সদর দরজায় দাঁড়িয়ে আছেন রাধারানী, আর পথ ধরে চলে যাচ্ছেন প্রাণ গোবিন্দ। প্রাণ গোবিন্দ যখন পথ ধরে চলে যাচ্ছে, এদিকে রাধারানীকে দেখতে পেয়ে প্রাণ গোবিন্দ ইশারা করলেন, নিজকে স্পর্শ করে ইশারায় জানিয়ে দিলেন, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও। তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময় অভিসার করব। সব ইশারাই হচ্ছে বাবা, কথা বলা যাচ্ছে না, ইশারাই হচ্ছে। রাধারানী জিজ্ঞেস করছে, বধূ যথাসময় মানে কখন আসবে? ইশারায় প্রাণ গোবিন্দ জানিয়ে দিলেন, গোচারণের খেলা শেষ করে। এই বলি মা রাধারানী গৃহের মধ্যে প্রবেশ করলেন এবং প্রাণ গোবিন্দ গোচারণে চলে গেলেন। রাধারানীর মনে আজকে বড় আনন্দ। সখীদেরকে ডেকে বলছে, সখীরে, যে বধূর লাগি আমি আশাপতি নয়ন দিয়ে বসে থাকি সে আসে না, যাকে একবার সেবা দেওয়ার জন্য আমি আকুল হয়ে থাকি সে আমার হাতে সেবা নেয় না।
আজকে নিজ মুখে বলেছে সে আমার ঘরে আসবে, এমন আনন্দের দিন আমার আর হবে না। সই তাই তোরা আমার বধূর জন্য কুঞ্জ সাজা। কুঞ্জ? আরে আরে কুঞ্জ কেমন করে সাজাবো, আমাদের কাছে তো পুষ্প নেই, ফুল নেই। বলেন এই তো কি হয়েছে, বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে তোলে। আজকে সখীরা বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর প্রাণ গোবিন্দের সেবার জন্য পুষ্প চয়ন করছে। কেমন করে গো? ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, আরে ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সখিতা রামরে, ললিতা বিশাখা সখিতা রামরি রে, আরে ললিতা বিশাখা সখিতারা মরি রে, ললিতা বিশাখা সখিতা রামরি রে, সাজাবে বলে সাজাবে বলে, সাজাবে বলে, সাজাবে বলে, মনের মতো পুষ্প তোলে, কুঞ্জ সাজাবে বলে, মনের মতো পুষ্প তোলে, কুঞ্জ সাজাবে বলে, মনের মতো করে পুষ্প চয়ন করেছি মা, কুঞ্জখানা সাজাবে বলে। আজকে মনের মতো করে পুষ্প চয়ন করে নিয়ে এসে রাধারানীর কাছে ধরেছে, দেখ রাই, তোর বধূর সেবার জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি। আজকে রাধারানী পুষ্পগুলিকে দেখে আনন্দিত মনে বলছে, জানিস সই, আমার মনে বড় স্বাদ জাগে, যদি পর জনম বলে কিছু থেকে থাকে, সে জন্মে না আমি পুষ্প হয়ে জন্ম নেব। কেন রাই, এত জন্ম থাকতে তুই পুষ্প জন্ম কেন চাস? কেন জানিস সই, যে পুষ্প বৃক্ষে পুষ্পিত হয়, যার নিজের আসার ক্ষমতা নেই, সে গোবিন্দ চরণ পায়, আর আমি গোবিন্দ চরণে যেতে চেয়েও যেতে পারি না। কৃষ্ণ ভজনের যোগ্য জনম মানব জনম পেয়েছি সই, আমি গোবিন্দ চরণে যেতে চাই, আমাকে বাধা দেওয়া হয়। আমি তার সেবা দিতে চাই, আমাকে দিতে দেওয়া হয় না। ভেবে দেখ এই পুষ্পের কত সৌভাগ্য, আমি যেতে চাই, আমাকে যেতে দেয় না। আর এই পুষ্পকে তোদের মতো ভক্ত চয়ন করে নিয়ে এসে গোবিন্দ চরণে ঠেলে দেয়। তাই গৌর হরি বল হরি বল। হরি বল। আবার ভেবে দেখ এই পুষ্প যখন কোনো ভক্ত মাল্য করে, মালা তৈরি করে শ্রী গোবিন্দের গলায় দেবে, যে বক্ষ মাঝে আমার স্থান হলো না, যে বক্ষ মাঝে আমার স্থান পাই না, আমি যেতে পারি না, আমাকে যেতে দেওয়া হয় না, সেই বক্ষ মাঝে সারা দিন বিচরণ করে বেড়ায়। যে যুগল চরণ আমি পাই না, সেই যুগল চরণে এই পুষ্প না জানি কত শোভা বর্ধিত করে। তাই আমারও মনে বড় সাধ, যেন আমি এই বৃন্দাবনের পুষ্প হয়ে জন্ম নিতে পারি, আর তোদের মতো কোনো কৃষ্ণ ভক্তই আমাকে চয়ন করে নিয়ে এসে গোবিন্দ চরণে দিন। তাতে কি হবে জানিস, পুষ্প একদিন চয়ন করে গোবিন্দ চরণ পায় আর শুকনা হয়ে যায়, সে উদ্ধার হয়ে যায়। কিন্তু আমার কথা ভেবে দেখ, গোবিন্দকে একবার পাওয়ার জন্য, একবার দেখার জন্য কতদিন ধরে আমাকে নয়নের বাড়ি পরিশ্রম করতে।
সই বিনোদিনী, তোর মনে এত ব্যথা? হ্যাঁ রে, এত ব্যথা। তবে আমি আর কি বলিস শোন, এই বিনোদিনী, তুই কষ্ট করিস না, মনে ব্যথা পাস না। আজকে তোর বধূ যখন তোকে কথা দিয়েছে তোর ঘরে আসবে, জানিস তোর বধূ তোর ঘরে এসে আজকে তোর সব মনোবাসনা পূর্ণ করবে। তাই বিলম্ব করিস না সই, তোর বধূ এলো বলে বধূর সেবার ব্যবস্থা কর। রাধারানী বললেন, বেশ, আমি বধূর সেবার ব্যবস্থা করছি, তোরা এক কাজ কর, তোরা সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সাজা। চলুন আজকে সখীদের সঙ্গে আমরাও প্রাণ বধূর জন্য, সখীরা সাজাচ্ছে বধূর জন্য কেশর কুঞ্জ, আমরা সাজাবো আমাদের এই হৃদয় কুঞ্জ। গুরুচরণ আশ্রয় করে দাদর সঙ্গ সেবা করে কণ্ঠে তুলসীর মালা নিয়ে সাজাও তোমার হৃদয় কুঞ্জ। কারণ এই হৃদয় কুঞ্জ যদি নোংরা হয়ে থাকে সেখানে ভগবান বাস বাঁধে না। তাই হৃদয়টাকে আগে সুন্দর করা লাগবে। তাই চলুন একটি ভজন গানের মধ্যে দিয়ে আমরাও কুঞ্জ সাজাই। মনে প্রাণে মনে ও দয়াল প্রাণে আমরা দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ আসিতে পারে। সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি রইতে নারী ঘরে। তোমরা কুঞ্জ সাজাও হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোমরা আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজগো ফুলের বিছানা, সাজগো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
পারে ভরসা অন্তরে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে করিমে কই পাইলে কি আর ছাইরা দিতে তারে তোমরা সাজাও গো তাই গৌর হরি বল হরি বল হরি বল কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। বধূর জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়ে অষ্টসখী পরিবৃষ্টিতে রাধারানী আমার বসে আছে আশা পথে নয়ন দিয়ে কখন বধূ আসবে। এদিকে দেখতে দেখতে গোধূলি বেলা উপস্থিত। গোচারণের খেলা হলো সাঙ্গ। গোচারণের খেলা যেই না শেষ হয়েছে মা, এদিকে গাভীগণকে পরিত্যাগ করে সখাগণকে পরিত্যাগ করে দাদা বলরামের অগোচরী প্রাণ গোবিন্দই আমার আজকে গৃহের দিকে না গিয়ে চলেছে রাধারানীর কুঞ্জ পানে। কিন্তু মা রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে, যার নাম চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়ালেন মাধব। আজ যেতে পারছেন কেন? রাধারানী যেমন প্রাণ গোবিন্দকে ভালোবাসতেন, চন্দ্রাবলীও ভালোবাসতেন। বৃন্দাবনে তো সবাই ভালোবাসে, সেটা বড় কথা না। ভালোবাসার আবার অনেক ভাগ আছে বাবা। চন্দ্রাবলীর ভালোবাসাটা ছিল একটু অন্যরকম। সে বেশি কিছু চাই না বাবা। আমরাও গোবিন্দকে ভালোবাসি স্বার্থে, আমরা চাওয়ার জন্য ভালোবাসি। দাও, তুমি দিতে পারলে ভালো, যদি না দিতে পারো তাহলে তুমি ভালো না। আমাদের ঘরের সংসারে সবকিছু আছে, তথাপিও আমাদের চাওয়ার শেষ নেই, চাইতেই আছে। চন্দ্রাবলীও চাই কি? আমরা চাই ঠাকুর গাড়ি দাও, বাড়ি দাও, সুখ দাও, শান্তি দাও। আর চন্দ্রাবলী চাই তো দয়াময় তুমি আমার হয়ে যাও, অন্য কিছু চাই না। আরে গাড়ি বাড়ি সুখ শান্তি তো সবার থাকে, সবাই তো চায়। তোমাকে আপন করতে পারে কজন? স্বামী সংসার তো সবাই করলো, গোবিন্দের সংসারটা কজন গুছিয়ে করতে পারলো গো? তাই অন্য কিছু চাই না মাধব, একটা দিনের জন্য তুমি আমার হয়ে যাও। কিন্তু এই মনোবাসনায়, চন্দ্রাবলীর এই মনোবাসনাই পূরণ করে না মাধব। তাই মাধব চিন্তা করছে আজকে একা এই গোধূলি বেলায় যদি আমি চন্দ্রাবলীর কুঞ্জ পার করে যাই, চন্দ্রাবলী আমাকে দেখতে পাই, সে কি ছেড়ে দেবে? সে তো নিজ কুঞ্জে নিয়ে যাবে। আর চন্দ্রাবলী যদি দেখতে পাই নিজ কুঞ্জে নিয়ে যায়, ওইদিকে রাধারানীকে কথা দিয়ে এসেছি, তার কি হবে? এই দ্বিধায় পড়ে গিয়ে প্রাণ গোবিন্দ আর চন্দ্রাবলীর কুঞ্জটা পার করতে পারছে। দাঁড়িয়ে আছে কুঞ্জের আগে, যাই কি করে, যাই কি করে, যাই। ভাবতে ভাবতে সন্ধ্যা নেমে এলো, চারিদিকটা অন্ধকার হয়ে গেল। যেই না অন্ধকার হয়ে গেছে মা, অন্ধকার হচ্ছে এক কালো, আমার কৃষ্ণ হলেন আর এক কালো। বলে দুই কালো মিশে যাবে, কেউ দেখতে পাবে না। যেই না প্রাণ গোবিন্দ চরণে নপুরখানা খুলে আঁচলে বেঁধে নিয়ে চন্দ্রাবলীর কুঞ্জটা যেই চুপি সারে পার করতে যাবে, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল মাধব। যেই না পদ্মার হাতে ধরা পড়ে গেছে মা, পদ্মা বলছে কি গো মাধব, এই সন্ধ্যার সময় চুপি সারে চললে কোথায়? পদ্মা, তুমি পথ ছেড়ে দাও, যেতে দাও আমার। দাঁড়াও মাধব, তোমাকে যে ধরেও ধরা যায় না আর পেয়েও পাওয়া যায় না। তাই একবার যখন ধরা পড়ে গেছো, এত সহজে কি ছেড়ে দেওয়া যায়? আমি একটিবার আমার সখীকে ডাকি, সে যদি তোমায় ছেড়ে দিতে বলে আমি ছেড়ে দেব। বিলম্ব না করে পদ্মা চিৎকার করে ডাক দিয়েছে, চন্দ্রা, ওরে চন্দ্রা, চন্দ্রা রে, একবার বাইরে আয়। ওরে ও
একটি বার কে এসেছে তুই দেখবি আয়, দেখবি দেখবি আয়। চিৎকার করে যেই না চন্দ্রাবলীকে ডেকেছে মা, থাকতে পারলেন না চন্দ্রাবলী। সখীর ডাক শুনে সখী যখন চিৎকার করছে তাড়াতাড়ি করে চন্দ্রাবলী বাইরে বেরিয়ে এসেছে। কি হয়েছে সই? কি মাধব তুমি? মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালেন চন্দ্রাবলী। হে মাধব, কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। জানি না মাধব জীবনে কি পেলাম আর কি পেলাম না, সে হিসেব আমাদের কাছে নেই। তবে এতটুকু জানি মাধব, যা পাওয়ার জন্যই ভবেতে এসেছি শুধু সেই পাওয়াটাই হলো না, সেটা হলে তো। তাই আজকে যখন তোমাকে পেয়েছি, একবার এই অধমার প্রতি কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। ভক্তাদের ভগবান আমার করজোরে বলছে, ক্ষমা করো চন্দ্রা, আজ আমি যেতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। মাধব, কেন মাধব, কেন আসবে না তুমি আমার ঘরে? ও বুঝেছি, সত্যি তো, কেনই বা আসবে তুমি আমার ঘরে? এই জগতে না জানি কতজনা ভক্ত সারাদিন তোমায় ডাকে, না জানি কত উত্তম সেবার বস্তু তোমার জন্য সাজিয়ে রেখেছি, না জানি কত সুন্দর করে তোমাকে সেবা দেবে বলে আশা পথে নয়ন দিয়ে বসে আছে। কিন্তু আমি তো হতভাগিনী, আমার ঘরে যে কিছু নেই মাধব। হ্যাঁ, তোমাকে সেবা দেওয়ার মতো হয়তো উত্তম সেবার বস্তু আমার ঘরে নেই। তবে জানো মাধব, তোমায় সেবা দেওয়ার আসে আমার এই দেহটাকে পবিত্র করে এই হৃদয় কুঞ্জটা আমি সাজিয়ে রেখেছি। তুমি আসবে বলে এই হৃদয় কুঞ্জটা আমি সাজিয়ে রেখেছি। হয়তো উত্তম সেবার বস্তু আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু তোমার সেবার লাগি আমার হৃদয়ের ভালোবাসাটা তুলে রেখেছি। আমার এই ভালোবাসাই না হয় তুমি সেবাই নিলে, তবে কি মাধব আমার এই হৃদয় কুঞ্জ একটা দিন গ্রহণ করা যায় না? অমন করে বললো না চন্দ্রা, আজ আমাকে যেতে হবে, তবে কথা দিয়ে যাচ্ছি আমি তোমার কুঞ্জে একদিন আসবো। বাহ, সুন্দর কথা মাধব। হ্যাঁ, তুমি যখন কথা দিয়ে যাচ্ছ তুমি আমার ঘরে আসবে আমি জানি, তবে মাধব কি কথা জানো? তুমি তো আমায় কথা দিয়ে গেলে তুমি আমার ঘরে আসবে। হ্যাঁ, আমি মানলাম তুমি আমার ঘরে আসবে, কিন্তু আমি তো তোমায় কথা দিতে পারবো না মাধব। যতদিন কি তুমি আমার ঘরে আসবে, আমার প্রাণ পাখিটা আমার এই দেহ ঘরে থাকবে।
দুদিনের মানব দেহ, আজ আছি কাল নেই। এ জগতে সবাইকে বিশ্বাস করা যায়, বড় বেঈমান হলো এই নিঃশ্বাস, যাকে এক বিন্দু বিশ্বাস নেই। আজ আছি কাল নেই। জানো মাধব, জীবনে অনেক কিছু করেছি, স্বামীর সেবা করেছি, সন্তানের সেবা করেছি, শুধু যার সেবা করার জন্য পৃথিবীতে এলাম তারই সেবা করা হলো। কৃষ্ণ ভজিবার তোর সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম। হরি বল হরি বল। চন্দ্রা, বিশ্বাস করো, বেশ আমি তোমাকে কথা দিয়ে গেলাম আমি তোমার ঘরে আসবো, তবে শুনে রাখো, আজ যে তুমি আমাকে ছেড়ে দেবে বলো, এর বিনিময়ে কি চাও? মাগো, ভগবান যদি কোনো ভক্তকে বলে, ভগবান যদি আপনাদের কাছে এসেই বলে বলো কি চাও, না জানি আমরা কত কিছু চাইব, কত কিছু চাওয়ার বাকি আমাদের, সব থাকার সত্ত্বেও আমরা চাইব, কিন্তু ভক্ত কি চায়? আমরা তো ভক্ত হতে পারি না বাবা, ভক্ত সেজেছি আমরা, সাজা ভক্ত, মন থেকে ভক্ত হতে আমরা পারি না। ভক্ত কি চায়? হরিবোল হরিবোল। ভক্ত হয়েছিল কে গো মা? মহাভারতে পঞ্চ পাণ্ডবের মাতা কুন্তী দেবী। যুদ্ধের পর রাজ সিংহাসনে বসলেন ধর্মরাজ যুধিষ্ঠির। সারা রাজ্যে আনন্দের জোয়ার, প্রজাদের মনের মতো রাজা পেয়েছে, সবাই আনন্দ করছে। কুন্তী পিসিমারও আজ বড় আনন্দ। সবাই যখন আনন্দ করছে, ঠিক কুন্তী মায়ের পেছন দিকে এসে দাঁড়িয়েছে কৃষ্ণ, ডাক দিচ্ছে, পিসিমা। কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ, এসেছিস বাবা? কিছু বলবি? বল। হ্যাঁ পিসিমা, তোমায় একটা কথা বলার ছিল। বল। বিদায় দাও পিসিমা, আমি